আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলাম আমাদের খামারের জন্য আমি গাছ লাগাবো। কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে আমি গাছ লাগাতে পারিনি। আর এই গাছগুলো কিভাবে লাগাবো, কিভাবে কাটবো এই বিষয়ে আমার কোনো ধারণা না থাকার কারণেই আমি ইচ্ছে করেই এই গাছগুলো লাগাইনি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জমি না থাকার কারণে প্রথম আমাদের কলা বাগানে আমরা গাছগুলো লাগাবো। গাছগুলো লাগিয়ে দেখবো যদি এইখানে গাছগুলো হয় তাহলে আমরা পরবর্তীতে জমি বের করে গাছগুলো ভালোভাবে চাষ করব। দেখতেই পারতেছেন আমাদের কলার বাগানে কি পরিমাণে জংলি গাছ হয়ে আছে। গাছগুলো সাফ করে তারপরে আমরা এইখানে গাছগুলো লাগাবো। যারা যারা আমার মতন জানেন না গাছগুলো কিভাবে লাগাতে হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি সবাই গাছ লাগানো শিখে যাবে। তো আমরা প্রথমে গাছগুলো সাফ করব, তারপর চলে যাব গাছগুলোর চারাগুলো আনতে। জংলি গাছগুলো এত পরিমাণে হয়েছে যে গাছগুলো যতই সাফ করি যেন শেষ হয় না। আমাদের খামারের কাজের জন্য কলা বাগানে একটু কমই আসা হয়। আমরা শুধু কলার বাগান থেকে কলার ছড়িগুলা কেটে নিই। আজকে তেমন রোদ উঠে নাই কিন্তু অনেক ফাঁফা আর গরম করতেছে। আমরা তাড়াতাড়ি এইখানে কাজ শেষ করে চলে যাব গাছগুলো চারাগুলো আনতে ইনশাল্লাহ। আমাদের কলার বাগানে আমরা কয়েক রকমের কলা চাষ করেছি। হরবি কলা, সাগর কলা, চম্পা কলা, হুমার সাথে আমরা পেঁপে এবং মরিচের চারা লাগিয়েছিলাম। ভেবেছিলাম কলার সাথে মরিচ এবং পেঁপে হবে। পরবর্তীতে লক্ষ্য করতে পারি আমরা এইখানে কলাই ঠিকঠাক মতো হয় না, কিভাবে মরিচ আর পেঁপে হবে। এখন যেহেতু আমরা এইখানে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি তাই আমরা এইখানে অল্প জায়গা পরিষ্কার করব প্রথমে, তারপর যদি গাছ এইখানে হয় তাহলে আমরা পুরো বাগানটা পরিষ্কার করে পুরো বাগানেই আমরা গাছগুলো লাগিয়ে দিব। আপনারাই বলেন এখানে কি গাছ হবে? গাছগুলো হলে আমাদের খুবই উপকার হবে। এখন যে জমিগুলা থেকে আমরা গাছগুলো কেটে এনে খাওয়াই, কিছুদিন পর আমরা ওই জমিগুলোতে ধান চাষ করব। গাছগুলো এইখানে হলে তখন আমাদের খামারে গরুগুলোকে এইখান থেকে গাছগুলো কেটে খাওয়াতে পারবো। এই জংলি গাছগুলো সাফ করা প্রায় শেষ। কাজটা দেখে সহজ হলো, যেহেতু আমি একা তাই আমার সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। জংলি গাছটা ফালানো শেষ, এখন আমরা কোদাল দিয়ে কুবিয়ে দিব। মাটিগুলো কুবিয়ে ভালোভাবে গাছগুলো পরিষ্কার করে নিব, যেহেতু জংলি গাছ তাই ভালোভাবে পরিষ্কার করে নিব। পরবর্তীতে এই গাছগুলোর জন্য ওই গাছগুলো মারা যেতে পারে এবং নাও হতে পারে। কোপানি প্রায় অর্ধেক শেষ, যেটুকু বাকি আছে দ্রুত শেষ করে চারাগুলো আনতে চলে যাব ইনশাআল্লাহ। এখন যে গাছগুলো এইখানে লাগাবো এই গাছগুলো আমার যেটা চাষ করে, ওনার 5 বিঘা জমির মধ্যে এই গাছগুলো চাষ করা। আলহামদুলিল্লাহ আমাদের এইখানে কাজ শেষ করে চলে আসলাম গাছ খেতে। এই যে দেখতে পারতেছেন এইরকম 4-5টা খেতে আমার যেটা গাছ লাগিয়েছে। আমাদের খামারে যেহেতু 2টা গরু তাই আমাদের বেশি লাগবে না, এরকম একটা ক্ষেত হলেই আমাদের চলবে। এই গাছগুলো যেইখান থেকে কাটবেন ওইখান থেকে এই গাছগুলো আবার হবে। এই গাছগুলোর মধ্যে কয়েক রকমের গাছ রয়েছে। একটা হলো পানির মধ্যে লাগানো হয়, আরেকটা যেটা আমরা লাগাবো সেটা শুকনার মধ্যে লাগানো হয়, আরেকটা আছে যেটা ছাগলকে খাওয়ানো হয়, এটাও খাওয়ানো যায় কিন্তু ছাগল এটা কম খায়। গাছগুলো কাটছিলাম আর একটু পরে পরে দেখছিলাম আমাকে জোকে ধরে নাকি, কারণ যেটা বলে দিছে এইখানে নাকি প্রচুর পরিমাণে জোক রয়েছে। এই খেতে বলে যেটা যেদিনে আসে গাছ কাটতে ওই দিনে নাকি ওনাকে ঝুঁকে ধরে। আমাদের গাছ কাটা প্রায় শেষ, আমরা চারাগুলো নিয়ে গাছগুলো যেটাকে দিয়ে চলে যাব। যেটা বলে দিছে গাছগুলো শুধু লাগালেই হবে না, গাছগুলো লাগানোর কিছু নিয়ম রয়েছে। প্রতি চারার মধ্যে 2 গিরা করে রাখতে হবে। মাটিতে লাগানোর সময় 1 গিরা উপরে থাকবে, 1 গিরা মাটির নিচে গেড়ে দিতে হবে। আমার জায়গার তুলনায় আমি একটু চারা বেশি এনে ফেলেছি তাই আমি একটু বাড়িয়ে বাড়িয়ে রাখছি। আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন কিভাবে গাছ লাগাতে হয় অবশ্যই শিখে গেছেন। দেখতেই পারতেছেন আমি কিভাবে গাছগুলো লাগাচ্ছি। 1 গিরা মাটির নিচে দিচ্ছি এবং 1 গিরা উপরে রাখছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যান। আমার জন্য দোয়া করেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিন।